হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিথি অফিসিয়াল। আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি। বড়দের অনেক প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি একটা মিনি ব্লগ শুরু করলাম। তো তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আর আজকে আমাদের একটা ইনভিটেশন অনুষ্ঠান আছে। তো আজকে হচ্ছে আমার পিপির মেয়ের অন্নপ্রাশন। অ্যাকচুয়ালি 7 মাস হয়েছে। তো ওটা হচ্ছে আমার বাবার মামার মেয়ের মেয়ে। তো যাই হোক, আমার পিসি হয়, তো পিসি অনুষ্ঠান আছে আজকে। তো আজকে যেহেতু মামা ভাত খাওয়াবে, তো তার জন্য আজকে আমরা যাব। আর আমাদের সকাল দিয়েই নেমন্তন্ন। তো আমি আজকে অ্যাকচুয়ালি গেছিলাম হসপিটাল, যেহেতু আমি এই কিছুক্ষণ আগে বাড়ি এসে জাস্ট স্নান করে তারপর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো অনেকটা দেরি হয়ে গেছে, এখন দুপুর হয়ে গেছে। তো প্লিজ তোমরা কিছু মনে করো না, সবাই মিলিয়ে ইয়ে করে নিও, একটু ম্যানেজ করে নিও। তো এখন আমরা যাব, বাট এখন না, সেটা দেরি আছে। এখন মা রান্না করছে, রান্না করলে খেয়ে দে তারপরে যাব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তারপরে তোমরা তো দেখলেই যে আমার মাথায় ভেজা চুলটা গামছা বাঁধা ছিল। তো আমি একদম পুরো জলটা জড়িয়ে নিয়েছি, যেহেতু একদম পুরো শুকনো হয়ে গেলে চুলটা আমার তাহলে তেল ওই যেটা এনেছি ওটা দিতে অসুবিধা হবে। তো তারপরে আমি ভালো করে চুলটা আঁচড়ে নিচ্ছিলাম, কারণ আমার না প্রচুর চুলে জট বাঁধে, আমার প্রচুর চুলে না জট হয়। তো প্রথমে আমি ভেবেছিলাম ওটা স্প্রে, তারপর দেখি না ওটা স্প্রে না, ওটা তেল। তো আমি ভালো করে ওটা মেখে নিচ্ছি। আর তোমরাও এই প্রোডাক্টটা কারা কারা ইউজ করো আমাকে জানিও, বা এইরকম কারা কারা ইউজ করো এরকম সিরাপ আমাকে জানিও। তো আমার কি এটা মাখলে চুল স্মুথলি এবং চুলটা খুব ভালো থাকবে। তোমরা যদি কেউ জেনে থাকো তো আমাকে কমেন্ট সেকশানে জানিও। তো আমার এখানে তারপর তেলটা দিয়ে ভালো করে চুলটা আঁচড়ে নিলাম। আর আমার না এত হেয়ার ফল হচ্ছে, তোমাদেরকে কি বলবো, প্রচুর হেয়ার ফল হচ্ছে। আমার একটু চুলটা লম্বা ছিল, হেয়ার ফলটার জন্য জানো আমার চুলটা পুরো মাঝখানে মাথার যে দিকটা দেখতে পাচ্ছ অর্ধেক চুল টাগলা টাগলা লাগছে একটু হালকা হালকা। তো যাই হোক, এখানে আমি চুলটা বেঁধে নিচ্ছিলাম আর বাঁধার সঙ্গে সঙ্গে দাদুর সাথে একটু কথা বলছিলাম। তো এখানে আমি তাড়াতাড়ি করে চুলটা বেঁধে নিয়ে তারপর আমি একটু সানস্ক্রিন মেখে নিই, যেহেতু আমি সানস্ক্রিনটাও আমি স্নান করে উঠে স্কিন কেয়ারও করিনি। তো যাই হোক, আমি এখানে সানস্ক্রিন মেখে তারপর আমার এত হেয়ার ফল হচ্ছে তোমাদের কি বলবো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার কত হেয়ার ফল হয়েছে। তারপরে আমি দেখতেই পেলে তোমরা যে আমি ড্রেস পরে নিয়েছি আর রেডি হয়ে নিয়েছি। এখন আমি যাব বলে তো এখানে পাখা নিয়ে নিয়েছি, যেহেতু আমি না প্রচুর ঘামি গরমেতে। তো যাই হোক, আমি প্রচুর ঘামি বলে না আমার পাখাটা সামনে নিয়ে নিয়েছি, চেয়ার নিয়ে নিয়েছি, আমি সেট করে রেখেছি। তারপরে রেডি হয়ে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখালাম। তো কেমন লাগছে তোমরা কমেন্ট সেকশানে জানিও। আর আমি একাই সেজেছি, যেহেতু আমি তোমাদের আগেই বলেছি যে আমি একা মেকআপ শিখছি। তো পার্লার আমি একটা আন্টির কাছে মেকআপ শিখছি। তো আমি যতটা পেরেছি একা করার চেষ্টা করেছি। তারপরে ওখান দিয়ে রাস্তায় বেরিয়ে গেছি। বেরিয়ে গিয়ে মা, বাবা, আমি, ছোটো মা 4জনে বেরিয়ে গেছি। তো এখান দিয়ে তো যেহেতু আমাদের অটো যাবে না, কালী মন্দির দিয়ে যেতে হবে। তো কালী মন্দির থেকে অটো ধরে যাচ্ছি। আর অন্ধকার না, তোমাদেরকে কি বলবো, আমাদের এই রাস্তায় ঠিক একটা পোস্টার আলো বেশি না। তো এখানে দেখতে পাচ্ছ আমার সোনা এসে আমার দিদি জামাইবাবু আর দিদির ছেলে এসছে। তো দিদি ছেলেকে আমি বলছি, তুমি ভালো আছো সোনা? বলছে হ্যাঁ। কতটা ভালো আছে বলে অনেক, হাত দিয়ে ইশারে দেখাচ্ছে। এখনও কথা পারে অল্প অল্প, হ্যাঁ দাদা এরকম একটা বলতে পারে। তারপর আমরা ওলা বুক করে নিয়েছিলাম, কাকা ওলা বুক করে দিয়েছিলো। তারপরে আমরা চলে যাচ্ছিলাম। আর যেহেতু এত অন্ধকার না, অত লাইট নেই, তার জন্য আমি ঠিক করতে পারছিলাম না ভিডিওটা। তারপরে করছিলাম ভিডিও, আমাকে আর মাকে দেখাচ্ছিলাম। তো আমাদের দুজনকে কেমন লাগছে কমেন্ট সেকশানে জানিও। পিপির বাড়ি এসেছিলাম, পিপিদের নিয়ে তারপরে যাব। তো এসে আমি একটু জল খেয়ে নিলাম, আমার এত জল তেষ্টা পেয়েছে। তো আমি একটু জল খেলাম। তো জল খেয়ে আমি মেকআপটা দেখছিলাম যে আমার এখনও আছে না উঠে গেছে, সেটাই ভাবছিলাম। তারপর দেখি না মেকআপটা আছে।
তো এখানে দেখো মা বাবা পেছনে, আমি দিদি ভাই সামনে যাচ্ছি হেঁটে হেঁটে আমরা। আর যেহেতু হেঁটে হেঁটেই ওখান দিয়ে যেতে হবে, ওখান দিয়ে গাড়ি যায়, বাট আমরা গাড়ি ওখান দিয়ে আর করিনি। তারপরে যাই হোক এখানে চলে এসেছি। ফাইনালি আমরা চলে এলাম হচ্ছে আমার পিপির বাড়ি, মানে আমার দাদুটার বাড়িতে। তো এখানে খুব সুন্দর মানে নিয়ম, মানে সব খুব সুন্দর করেছে। আর সবাই একসঙ্গে দেখা হলে জানো তো যে কত আনন্দ মজা হয়। তো ওরকমই শুধু হচ্ছিল আমাদের আনন্দ মজা, তার সাথে মানে সব কিছুই মিলিয়ে হচ্ছিলো। তারপরে আমি একটু ফুচকা খেয়ে নিলাম, যেহেতু ফুচকার স্টল বসেছে। দিদিভাই বললো চল দুজনে ফুচকা খাই। ফুচকা খেয়ে তারপরে আম পানার শরবত খেয়ে নিলাম। তো তারপরে আবার স্ন্যাক্সে ছিল হচ্ছে মানে এটা হচ্ছে আমার পিপি। তো তোমরা অনেকেই তার ভিডিও দেখো, অ্যাকচুয়ালি আমি ঠিক নামটা ভুলে গেছি। তো যাই হোক এখানে হচ্ছে আমার কাকাটার ছেলে, মানে টিঙ্কু কাকার ছেলে। আর কাকাটা মানে ছেলেটা এতটা কাজে গরমেতে কী বলবো। এখানে কাকিও আছে, তো দেখতে পাচ্ছ আমার কাকিটা কি সুন্দর না দেখতে। তো যাই হোক এখানে আমরা স্ন্যাক্সে চিকেন পকোড়া নিচ্ছিলাম। তো চিকেন পকোড়াটা না অনেকটা শেষ হয়ে গেছিলো। তো এখানে তোমরা দেখছো যে স্টেজ করেছে, মানে গান হচ্ছে। তো আমরা কেউই নাচিনি, মানে এত গরম ছিল না, নাচতে ইচ্ছে করছিল না, তো আমরা কেউই নাচিনি। তো যাই হোক এখানে তারপরে আমি আমার সোনাটা এতটা দুষ্টুমি করছে, তো ওকে নিয়ে একটু গান শুনছিলাম। ও গানের ওখানে যাবে, তারপরে আমি বসেছিলাম। আর আমি যেই পিপিটার কথা তোমাদেরকে বললাম, ওনার হচ্ছে আইডি হচ্ছে প্রিয়াঙ্কা বলে আইডি। তো এটা হচ্ছে দিদি, মানে ওই পিপিটার মেয়ে। তো এখানে সবাই বসে আর দিদিটা ধরে দিচ্ছে, পিপির রিলস করছে তাই দিদিটা একটু ধরে দিচ্ছিল। আর তারপরে আমার এই যে পিপি দেখে নাও, এই পিপিটা হচ্ছে মানে আমার যেই পিপিটার কথা বলছিলাম বুনুটা, সেই বুনুটার মা। আর এইটা হচ্ছে আরেক বনুর পিপিটার জায়ের মেয়ে। তো মানে একটাও বনু হয় আর একটাও বনু হয়, তো ওরা 1 মাসের ডিফারেন্স, ছোট বড়। তো যাই হোক ও কাঁদছিল এখানে, তো ওকে একটু কোলে নিলাম। তারপরে কত কষ্টে এই ভিডিওটা করছি। এটাই হচ্ছে আমাদের বনু, তো এই পিপিটার মেয়ে। তো এর অন্নপ্রাশনে এসে আর কি কিউট না দেখতে, আমার তো ওকে খুবই ভালো লাগে। আর আমাদের ওখানে সবকটা ভাই বোনও খুবই কিউট আমরা। তো এখানে আবার পিপিরা খেতে বসে গেছিলো, তো একটু ভিডিও করলাম। অনেকেই প্রায় খেতে বসে গেছিলো। তো এটা হচ্ছে আমার পিসা। তারপরে আমরা পরে খেতে বসে গেছি। তো আমার না ঘামেতে মানে আইশ্যাডোটা কী বলবো লেপটে গেছে এত, তোমাদেরকে কি বলবো। তারপরে আমাদের খাবারে কি ছিল সেটা তোমাদেরকে দেখাই। তো আমাদের খাবারে ছিল হচ্ছে মানে অনেক কিছু ছিল, তো তোমাদের সেটা আমি দেখাচ্ছি। তার আগে দেখো আমি মা বাবা পিপি বসে গেছি তো খেতে। অ্যাকচুয়ালি কী এখনও খাবার আসেনি, আমরা শুধু বসেই ছিলাম। তো তারপরে দেখতে পাচ্ছ যে খাবারটা এসে, খাবার আসেনি বাট আমি তোমাদের আইটেম দেখাচ্ছি। বাটোরা, তারপর চানা মশলা, ফিশ বাটার ফ্রাই, স্যালাডো সস, রাইস মানে মাটন কষা, আমের চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, আইসক্রিম, পান, মানে অনেক আইটেমই পিপিরা মানে দাদুরা করেছিল। তো মানে ভালোই করেছিল, রান্নাবান্না সবই খুব ভালো হয়েছে, সব কিছুই খুব সুন্দর হয়েছে। তো যাই হোক আমি বাটোরাটা আমি প্রথম খেলাম, মানে আমি খাইনি আগে কোনো দিনও, এত অনুষ্ঠান বাড়ি গেছে কোনো দিনও খাইনি, বাট এই প্রথম খেলাম এই বাটোরা। চানা মশলা তো আমি ঘরে খাই, বাট বাটোরাটা খাইনি, প্রথমই খেলাম বাটোরা। তো খুবই সুন্দর ছিল খাবারগুলো, খুবই ভালো ছিল আর খুব টেস্টিও ছিল। তো যাই হোক এখানে আমি খেয়ে নিচ্ছিলাম। তারপরে বাটোরা চানা মশলা আসার পরে চলে এসেছিলো আমাদের ফিশ বাটার ফ্রাই, মানে ফিশ ফ্রাই বাটার। আজকের ব্লগটা এইটুকুনি। তোমরা আমাকে খুব সাপোর্ট করো আর ভালোবাসা দিও। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা বাই।